মুস্তাফার ওয়াফাদার কিনা। যদি নবীর ওয়াফাদার সুন্নি জামাতের থাকে তার অনুবাদ পড়া যাবে, যদি 72 জাহান্নামী ফিরকার থাকে তার অনুবাদ পড়া যাবে না। কথা বুঝতে পেরেছেন বাবা? একটু আস্তে করে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের সম্মুখে কয়েকটি আকীদা পেশ করব বাবা। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। এখন আপনাকে বলতে চাই বাবা, আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে নাকি? আল্লাহকে ভয় করতে হবে, সত্যবাদীর সঙ্গী হতে হবে। এখন আপনারা বলেন, যদি কোনো বক্তা, যদি কোনো মুফতি, যদি কোনো ইসলামিক স্কলার কোরআন হাদিসের নামে মিথ্যাচার করে, তাহলে তার চাইতে বড় মিথ্যুক কেউ হতে পারে? কথা বলতে হবে। আপনি মিথ্যা বলছেন জমির কারণে, কেউ মিথ্যা বলছেন সম্পদের কারণে, কেউ মিথ্যা বলছেন ইজ্জত বাঁচানোর কারণে, কেউ মিথ্যা বলছেন কারোর ক্ষতি করার জন্য। কিন্তু কেউ যদি মৌলবি সেজে, মাওলানা সেজে নবী মুস্তাফার হাদিসের নামে মিথ্যাচার করে, ওর চাইতে বড় মিথ্যাবাদী কেউ হতে পারে? জোরে বলেন, হতে পারে? কেউ হতে পারে না। তাই বিরাদর ইসলাম, আজকে সকলের হাতে রয়েছে মোবাইল, আর এই মোবাইলের মধ্যে অনেক ফাতোয়া ভরা আছে। একজন ব্যক্তি যদি জিজ্ঞাসা করে যে উমুক ফাতোয়াটা কি হবে, তো উমুক ফাতোয়া বয়ান করনেওয়ালা যদি 7 জন থাকে তো 6 জনই হচ্ছে ভুল, 6 জনই ভুল। আপনি দেখবেন একজন মৌলবি বলছেন টুপি পরে নামাজ পড়ো, আর একজন মৌলবি বলছেন না পড়লেই হবে। একটা মাসলা যখন দেখবেন তো 7 জন মৌলবি 7 রকম, যটা মৌলবি দেখবেন তই রকম, কিন্তু সকলের দাওয়া হচ্ছে যে আমরাই জান্নাতি, আমরা সহি আকীদার লোক, আমরা সঠিক আকীদার লোক। আজকে যদি কোনো ব্যক্তি, কোনো মাস্টার, কোনো ডক্টর, কোনো ইঞ্জিনিয়ার, কোনো মুফতি, কোনো মুহাদ্দিস যদি বিশাল বড় একটি মাহফিল কায়েম করে আর সুন্দর একটা লেবাস পরে চলে আসে, আসার পর 2-4 জনকে কিনে নিয়ে 10-12টা করে প্রশ্ন দিয়ে দেয়, আর তারা স্টেজে প্রশ্ন করবেন, মৌলভী সাহেব আগেই প্রস্তুতি নিয়ে এসে তার উত্তর যদি দিয়ে দেয়, 10টা লোক মনে করবে এ আর দল জান্নাতে। হয় কি হয় না বাবা? 10টা লোক বলবে এ আর দল জান্নাতে। তো মানুষকে আপনি যাচাই কিভাবে করবেন জান্নাতি দল কোনটি? আজ থেকে আমরা নয়, আমরা নবী মুস্তাফার জামানা থেকে রয়েছি। আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি, সুন্নি জামাত জান্নাতি। এটা আপনাদের সম্মুখে আমরা বক্তব্য রাখি, আপনাদেরকে বলি, চ্যালেঞ্জ পর্যন্ত দেওয়া হয়। কিন্তু সব দল নিজেকে জান্নাতি বলে। তবে আলহামদুলিল্লাহ, জান্নাতি দল যদি দেখতে চান, জান্নাতিকে আর জাহান্নামীকে, এটা যদি আপনি বুঝতে চান, আপনি তাদের বক্তব্য শুনেন। যাদের বক্তব্য শুনে মুস্তাফার মোহাব্বত বৃদ্ধি পাবে, যাদের বক্তব্য শুনে ইশকে রাসূল মজবুত হয়ে যাবে, যাদের বক্তব্য শুনে মানুষের ঈমান তাজা হয়ে যাবে, ওই মৌলবীর দল হচ্ছে জান্নাতি দল। কথা বুঝতে পেরেছেন বাবা? একজন ব্যক্তি বলছেন বক্তব্য দিলাম এক জায়গায়, হুজুর বক্তব্য তো দিয়ে দিলেন, আপনারটি শুনলাম তো মনে হচ্ছে আপনি সঠিক, আর অন্যদিন অন্য মৌলবী আসবে তো শুনবো তো মনে হচ্ছে উই সঠিক। হুগলিতে এই কথা একজন আমাকে বলল, তো আমি ওকে বললাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেক মানুষকে যদি ইলম না দিয়েছেন, তবে প্রত্যেক মানুষকে আল্লাহ পাক স্বাভাবিক জ্ঞান দিয়েছেন, হক বাতিলকে চিনার ক্ষমতা দিয়েছেন। আজ পৃথিবীর মাটিতে আমি কিতাবের হাওয়ালা দিচ্ছি না, এখন কিতাব যদি খুলতে আরম্ভ করি, কিতাবের হাওয়ালা যদি দিতে আরম্ভ করি, কেউ হয়তো মনে করতে পারে মুফতি সাহেব তো এমনি কিতাবের নাম নিয়ে বলে দিল। আপনাকে বলি ইউটিউব খুলেন, ইউটিউবের মধ্যে বক্তা পাওয়া যায়। কেউ বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, কেউ বলছেন নবী কিয়ামতে কোনো উপকারে আসবে না,
কেউ বলছেন নবীর বাপ মা জাহান্নামে যাবে, কেউ বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো, কেউ বলছেন নবী ইলমে গায়েব জানতো না, কেউ বলছেন নবীকে পিঠ পিছনের খবর ছিল না, কেউ বলছেন নবী আমাদের ভাইয়ের মতো, কেউ বলছেন নবীর সম্মান ভাইয়ের মতো করতে হবে। কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, এই পৃথিবীর মাটিতে মাত্র একটি জামাত, যার নাম হচ্ছে সুন্নি জামাত। সুন্নি জামাতের আলিম ওলামার বক্তব্য শ্রবণ করেন, তাদের বক্তব্যের মধ্যে না নবীর তাওহীন পাওয়া যাবে, না ওলির তাওহীন পাওয়া যাবে। যাদের বক্তব্যের মধ্যে নবী ওলির তাওহীন থাকে না, গুণগান থাকে, তারাই হচ্ছে হকপন্থী। জোরে বল সুবহানাল্লাহ। এর চাইতে সোজা উপায় আর আছে বাবা একজন সাধারণ পাবলিকের বুঝার জন্য? এর চাইতে আছে? একজন ব্যক্তি আমার কাছে আসলো, আমি তাকে বক্তব্য শোনালাম, এই বক্তব্যটা শুনো। বলছেন নবী পাক সাহিবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতে নিজেই টেনশনে থাকবে, তা আমাদেরকে কি বাঁচাবে? নবী তো তিনার স্ত্রীকে চিনতে পারবে না। আমি তাকে দেখালাম যে দেখ, আর বলো যেই মাওলানা এই বক্তব্য দিচ্ছে, তোমার ইমানে হাত রাখো আর বলো তোমার ইমান কি বলছে, মৌলবি ঠিক? তো সে বলছে হুজুর এ তো অনেক সুন্দর সুন্দর বক্তব্য দেয়, এক একটা ভুল হতেই পারে। নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, এক একটা ভুল হতেই পারে। আমি বললাম শুনো, ভুল যদি এটা হয়, তুমি জাহাঙ্গীর আলমকে গালি দিলে, জাহাঙ্গীরের কাছে ক্ষমা চেয়ে নিলে, মামলা শেষ। আপনাকে এক থাপ্পড় মেরে দিলাম, আপনি আমাকে মেরে দিলেন, এক অপরকে ক্ষমা করে দিলেন, মামলা শেষ হয়ে গেল। ভুল যদি আপনি চুরি করে থাকেন, আপনি যদি কাউকে হত্যা করে থাকেন, বড় বড় পাপ আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এই জোরে বলেন পারে কি পারে না? যদি আপনি কোরআন হাদিস খুলেন, সর্বপ্রথম কোরআনুল কারীমের পর যেই কিতাবটির মর্যাদা বুখারী শরীফ, এই বুখারী শরীফের মধ্যে হাদিস, মহান রব্বুল আলামিন 100 জনের হত্যাকারীকে ক্ষমা করেছে। কত জনের হত্যাকারী জোরে বলেন? একজন ব্যক্তি 99 জনকে হত্যা করেছেন। একদিন চিন্তা করলো আমি আর কত মানুষকে মারবো, একটু তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আমাকেও তো মরতে হবে। রাস্তাতে বেরিয়ে গেছেন, একজন মুরব্বীর সঙ্গে সাক্ষাৎ, ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ, হুজুর আমি 99 জনকে হত্যা করেছি, এখন আমি ক্ষমা চাই, তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? ওই ব্যক্তি বলছে একজন দুইজন নয়, 99 জন, আল্লাহ ক্ষমা করবে না? তো ও বলছে আল্লাহ যখন ক্ষমা করবে না তো তোকেও ছাড়বো না। তালোয়ার বের করলে তারও গলা কেটে দিলেন, 100 জন হয়ে গেল। 100 জনকে হত্যা করার পর রাস্তাতে আবার চলে যাচ্ছেন একজন ভালো মাদ্রাসার ভালো শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ, একজন আলিমের সঙ্গে জানকারী। বলছেন হুজুর আমি 100 জনকে হত্যা করেছি, এখন আমি তওবা করতে চাই, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? তো ওই লোক আলিম সাহেব বলছেন যে যাও, শুনো তোমার হত্যা করা শেষ আছে, আমার আল্লাহর রহমতের শেষ নাই। অমুক গ্রামে চলে যাও, আল্লাহর কিছু আবিদ বান্দা আছে, আল্লাহর কিছু ওলি নেক বান্দা আছে, তাদের কাছে গিয়ে তওবা করে নাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাদের কাছে গিয়ে তওবা করো, ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা করে দিবে। রাস্তাতে বেচারা বের হয়েছেন খুশি খুশি, আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিবে, বিশ্বাস রেখে চলতে আরম্ভ করেছে। মাঝামাঝি রাস্তাতে যখন উপস্থিত হয়েছে, হযরতে মালকুল মউত এসে তার আত্মাখানা কবজ করে নিয়েছে। রাস্তাতে মারা গেল, এখন পর্যন্ত সেখানে পৌঁছায়নি যেখানে গিয়ে তাকে তওবা করতে বলা হয়েছিল। রাস্তাতে যখন মারা গেছেন, উঠান বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের ফেরেশতা এসেছে, জাহান্নামের ফেরেশতা এসেছেন। জান্নাতের ফেরেশতা বলছেন 100 জনকে হত্যা করেছে, তবে তওবা করার জন্য